সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে মূলত তোমরা সকলেই জানো যে আজকে সেই হিস্টোরিক ডেটা এসে গেছে এবং আজকে বরবাদের ওপেনিং ডে। তো ওপেনিং ডেতে কিরকম কি বক্স অফিস কালেকশন করতে পারে ফার্স্ট ডেতে, সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো মূলত তোমরা এই জিনিসটা জানো যে তার প্রিভিয়াস যে ছবিগুলো ছিল, প্রিভিয়াস যে ট্র্যাকগুলো ছিল, যেখানে তুফান আসে, দরদ আসে, প্রত্যেকটা ছবি কিন্তু নিজের জায়গায় দুর্দান্তভাবে হিস্ট্রি ক্রিয়েট করে যায় এবং হিস্ট্রি আবার কিন্তু রিপিট হতে চলেছে। তোমরা সকলেই জানো যে তুফান সিনেমাটা বাংলাদেশীয় মার্কেটে কিন্তু দুর্দান্তভাবে ব্যবসা করে এবং এই সিনেমাটার লাইফ টাইম কালেকশন বোধ হয় 40 crore প্লাস, ভাবো, বাংলাদেশের মার্কেট থেকে। এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু দুর্দান্ত মাফিক ব্যবসা করে এবং এই সিনেমাটা নিয়ে এরকমই হাইপ ছিল। এবং এই সিনেমাটা আসার পর শাকিব খানকে অডিয়েন্স যেরকমভাবে পেয়েছে, তারপরে অডিয়েন্স ভাবনা চিন্তা করছে যে এর থেকে আরো বেটার কি ডেভেলপ হতে পারে। তো সেই কারণবশত কোথাও গিয়ে দরদ সিনেমাটা আসে। দরদ সিনেমাটা অনেক কিছু আমাদেরকে দাবি করে, যে সিনেমাটার মধ্যে ইটসেলফ অনেক কিছু থাকতে চলেছে। টিজার ট্রেলার খুব প্রমিসিংও লেগেছিল। সেই কারণবশত একটা নন ফেস্টিভ টাইমেও দরদ তুফানের রেকর্ডটা ভেঙে দেয় ফার্স্ট ডে কালেকশন। তো আজকে কি হতে চলেছে তাহলে সেটা ভাবো। আজকে ঈদের মরশুম আছে এবং সেই রকমই টাইম, যে টাইমে তুফান রিলিজ হয়েছিল, এবং তুফানের থেকে আরো বেশি নাম্বার অফ শোজ নিয়ে কিন্তু বরবাদ আসছে। বরবাদের মোটামুটি 140 প্লাস মতো শো আইডালাইজ করা হয়েছে এবং এর সাথে সাথে এই শোটা, বরবাদের মূলত এই শোগুলো 13 লাখ রেন্টাল, 15 লাখ রেন্টাল এরকম ভাবে বোঝা যাচ্ছে বিক্রি হয়েছে ডিস্ট্রিবিউটারকে। এবং এর একটা যে ওপেনিং হবে, তোমরা সকলেই জানো যে মূলত 29 লাখ টাকা মতো মাল্টিপ্লেক্স বা ন্যাশনাল প্লেক্স থেকে একটা বক্স অফিস কালেকশন এনেছিল বরবাদ এই তুফান ফার্স্ট ডেতে, এবং 30 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন এনেছিল দরদ। তো এই সমস্ত কিছুকে ছাপিয়ে মূলত 35 থেকে 40 লাখ টাকা মতো ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে আজকে বরবাদ বলে সিনেমাটা। এবার যদি সিঙ্গেল স্ক্রিন বলি বা অন্যান্য কিছু দিক থেকে বলি, তাহলে লাইফ টাইম যে ফার্স্ট ডে কালেকশনটা আসবে সেটা তো বিশাল একটা কালেকশন আসতে চলেছে। সেটা নিয়ে আর আলাদা রকমভাবে কিছু বলার নেই। বাট যারা বলছিল ওই যে ক্ল্যাশের ব্যাপারটা, আমার মনে হয় যে অন্যান্য সিনেমাগুলোর জন্য কিন্তু একটা আনফেয়ার হবে। কারণ মূলত তারা ঈদের মরশুম থেকে রিলিজ করছে, ঠিক আছে, কিন্তু ঈদ মানেই যে শাকিব খান, এটা কিন্তু শাকিব খানের অডিয়েন্সরা বুঝিয়ে দিয়েছে। তবেই তুমি ভাবো যে একটা সিনেমা যেটা সিস্টেমের এগেনস্টে অডিয়েন্স চলে গেল, যে সিনেমাটা তারা প্রপার দেখতে চায় বলে 12 মিনিটের দৃশ্য কেন বাদ দেওয়া হবে সিনেমা থেকে? তারা এ সার্টিফাইড সিনেমা হলে এ সার্টিফাইডই আনুক, যেরকম তারা মুক্তি দিতে চাইছে সেরকম আনুক, বাট আনকাট রিলিজ তারা হতে দেবে না। তো ফাইনালি মেকারসদের জয় হয়েছে, অডিয়েন্স সেটাকে করিয়ে দেখিয়েছে। এইরকম কাইন্ড অফ স্টার ভ্যালু, এরকম কাইন্ড অফ স্টারডাম নিয়ে চলে হচ্ছে মেগাস্টার শাকিব খান। তো সেই কারণেই আজকে তার সিনেমা এসছে, এইরকম কাইন্ড অফ ওপেনিং কিন্তু হিউজ লেভেলে আসতে চলেছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।